Cause you're a sky full of stars. I'm gonna give you my heart. Cause you're a sky full of stars. Cause you light up the path. I don't care, go on and tear me apart. I don't care if you do. Cause in the sky full of stars, we saw you. শুভ সকাল। আমরা আজকে দ্বিতীয় দিন আমরা যাচ্ছি কটকা বিচের দিকে। এই কটকা বিচে আমরা গতকাল একটু ভিতরের দিকে ছিলাম, সবাই আসছিল, আমরা আসতে পারি নাই, তো আমরা এই সকালবেলা এসে পৌঁছাইলাম। এই দিকটা দেখাও, এই দিকটা সুন্দরবন, এই দুই পাশেই সুন্দরবন। আমরা এখন এই সুন্দরবনের ওই পাশটাই হচ্ছে সমুদ্র। সেই সমুদ্র দেখতে আজকে আমরা যাব সমুদ্র বিচে। আমরা সবাই রেডি, এখন খালি শিপটা পৌঁছালে আমরা নামবো। এই একটু সামনে গেলে আমাদের থামাবে। তো চলুন আজকে দেখা যাক কি করি আমরা সারাদিন, দেখা হবে ভিডিওতে। আমরা কটকা বিচে যাচ্ছি। কটকা বিচে যাওয়ার জন্য এই যে ছোট ছোট ওদের এগুলোকে বলে ক্যানেল, এই ক্যানেল ধরে যেতে হয়। এই যে আরো অনেক শিপ যাচ্ছে আমাদের সাথে, অনেক শিপের লোকজন এইভাবে বোর্ডে নামায় দেয়, বোর্ড থেকে তারপর আবার এই যে যাওয়া লাগে। আমরা কিছু দূর যে এবার হেঁটে যাবো, ওই যে ঘাট আমাদের, ওই ঘাটে গিয়ে আমরা হেঁটে তারপর বাকিরা যাব। আর যারা হাঁটতে পারে না তাদের জন্য আলাদা করে ওই পুরাটাই তারা পানিতে করেই যাবে। আমরা এখন এই রোড দিয়ে হেঁটে একদম মাথায় যাব, বিচ পর্যন্ত। আমরা এখন কটকার উদ্দেশ্যে যাচ্ছি। এর ভেতর দিয়ে একটা রোড করা, এই রোড দিয়ে সবাই যেতে হয়। ওই যে পিছনে যারা দেখতেছেন, ওই সবাই আসতেছে আমাদের শিপের। এবং এই পুরা জায়গাটা আমাদের প্রায় 40-35 মিনিট রাস্তা হাঁটতে হবে। এই হাঁটার ভয়ে অনেকে আসে নাই, তারা আলাদাভাবে গেছে। আর এই যে এটার একপাশে জঙ্গল দেখতে পাচ্ছেন, এটার আরেক পাশ এই যে এরকম। সুন্দরবনে লবণাক্ত পানি, যার ফলে এখানে সুস্বাদু পানি বা স্বাদু পানির একটা ঘাটতি আছে, তাই সব জায়গায় কিন্তু পানি পাওয়া যায় না। তো এই জন্য তারা কি করে, এই যেরকম পুকুরের মতো করে কেটে রাখে। এখানে হলো বৃষ্টির পানি যে জমে, এই পানিটা হচ্ছে এখানে পশু পাখি এবং মানুষজন সবাই এক পানি খায়, এখান থেকে পানি নিয়ে তারপর তারা খায়। কনক্রিটের রাস্তা শেষ, কনক্রিটের রাস্তা শেষ হয়ে এখন আমরা এই যে মাটির রাস্তা, একটু পরে মাটিও মানে বালুর রাস্তা হবে। মানে এখানে একটু তাও আছে, বাট সামনে গেলে এই যে সামনে দেখেন একদম ক্ষেতের ভিতর দিয়ে জমির বিশাল সুন্দর একটা মাঠ, যারা খেলাধুলা করে তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। মূলত এখানে পশু পাখিরা খেলাধুলা করে, মানুষরা খেলাধুলা করার জন্য আসার সময় সুযোগ কোনোটাই নাই। এখানে চরের মতো জায়গাতে হেঁটে যাচ্ছি, অনেক দূর পর্যন্ত রাস্তা ওইভাবে নাই, মানুষ হেঁটে হেঁটে যতটুকু রাস্তা তৈরি করছে। সো আপনারা যারা আসবেন এই হাঁটা পথটা বেছে নেবেন। ওই নৌকা করে ঘোরার থেকে হাঁটা পথে ঘুরলে মজাটা বেশি পাবেন, অন্যরকম ফিল। এটা অনেক দূর সমুদ্র পৃষ্ঠ থেকে এই জায়গাটা অনেক উঁচু। যখন পানি বনে প্রচুর হয়ে যায় তখন এই উঁচু জায়গায় বন্যপ্রাণীরা আসে। এটা ওয়ান কাইন্ড অফ শেল্টার পয়েন্ট। আর ওই যে পুকুরটা খনন করা হয়েছে ওটার মিষ্টি পানির ব্যবস্থা করা হয়েছে। মানে হ্যাঁ, ওই যে 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 বালিটা হয়েছে এটা দিয়ে হাঁটারও জায়গা হয়েছে। সব মিলে 3 in 1। আমরা হাঁটতেছি প্রায় 20 মিনিট হয়ে গেল, তো এখনো আমাদের অনেক রাস্তা বাকি। এই যে আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে আসলাম, মাঝখানে দুই পাশে জঙ্গল, অনেক মানুষ একসাথে হাঁটতেছে এবং সবাই এক গতিতে হাঁটতে পারতেছে না, সেটা নিয়ে কথা। কেউ জোরে হাঁটতেছে, কেউ পিছনে পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। এই যে সামনে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে আপনাদেরকে। আমরা ভিতরের দিকে যাচ্ছি, এখনো পৌঁছাতে পারি নাই, অনেকেই চলে আসতেছে ঘুরে, তারা আরো সকালে বেরোচ্ছে। এখানে ফার্ম গেটের জ্যাম লেগে গেছে না,
একটা চিপা মানে এই জায়গা দুই পাশে পানি, তো ওই জন্য মানুষ সবাই এক জায়গাতে আসতেছে, জ্যাম অবস্থা। ওই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, একসাথে আপনাদের সাথে দেখাবো। এই যে হলো সাগর। সবাই এসে আনন্দ করতেছে। আমরা কটকা বিচে চলে আসছি এখন। 7টা, 7:30টার মতো বাজে। ওই দূর পর্যন্ত সুন্দরবন, ওই পাশে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এই পুরাটা বঙ্গোপসাগর। এখানে সমুদ্র খুবই উত্তাল থাকে এবং খুব সকাল সকাল আসতে হয় এবং সবাই আসে খুব এনজয় করতেছে। তো আপনারা যখন আসবেন খুব সকাল সকাল ভোরে ওঠার চেষ্টা করবেন। এখানে 6টায় হলো আমাদেরকে ছাড়তে হয়, আরো আগে উঠতে হয় 5টার মধ্যে। খুব সুন্দর একটা ভিউ আসলে। কক্সবাজারের যে ভিউটা পাইছেন সেটা একরকম মজা, এইখানকার টাও আরেক রকম, এটা অন্যরকম একটা ফিল দিবে আপনাকে। এবং এইটাও অনেক দূর পর্যন্ত এই আপনার এই সৈকতটা যদি দেখাও, ওই যে দূর দেখেন একদম অনেক দূর পর্যন্ত। আমরা এখন রিটার্ন যাচ্ছি, হাঁপায়ে গেছি প্রায় বলতে গেলে, অনেকখানি রাস্তা হাঁটা লাগে, আবার গিয়ে ওইখানে তো দাঁড়ায় থাকা, দৌড়াদৌড়ি, আবার ফেরত যাওয়া। তো বন বিভাগের এই পুরো রাস্তাটা যদি কনক্রিটের করে দিত তাহলে মনে হয় খুব ভালো হইতো। এবং বন বিভাগ যদি আমাকে এখানে একটা রিসোর্ট করার জায়গা দিত তাহলে আরো ভালো হইতো, আমি একটা রিসোর্ট করতাম আপনাদের জন্য, আপনারা সেই জঙ্গলের মধ্যে থাকতেন, কেমন হইতো? হাঁটতে হাঁটতে খুবই খারাপ অবস্থা, একদম মানে প্রচন্ড রোদ, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব খারাপ। পিছনে এই যে পুরা মাঠ, খালি মাঠ দিয়ে যখন গেছিলাম সকালবেলা তখন তো ঠান্ডা ছিল, এখন প্রচন্ড গরম। সো এটাই একটা কষ্ট, যে লেট করে যদি হয় বা আমরা যদি সেপ্টেম্বর অক্টোবরে আসি তখন এই ধরনের একটু কষ্ট হয়। শীতকালে আবার এটা নাই, তখন আবার শীতের একটা কষ্ট আছে। হ্যাঁ, তুমি নিতে পারবো না। একটু রেস্ট নিতে আসলাম, ওয়াচ টাওয়ারে উঠছি। অনেকখানি রাস্তা হেঁটে আসতে হয়, যদি একটু দেখাও ওদিকে, এই যে বিশাল রাস্তাটা আপনাকে হেঁটে আসতে হবে। হেঁটে আসার পর প্রায় 30-35 মিনিটের হাঁটা। সমস্যা হচ্ছে রোদ, রোদে হাঁটা খুব কষ্ট। হাঁটার পরে এসে এখানে একটু বসবেন, বাতাস খুব সুন্দর, চারদিকটা দেখা যায় সুন্দর, একদম ভিউ পিছনে একদম সব সুন্দর লাগে। তো একটু রেস্ট নিচ্ছি, তারপর আমাদেরকে আরেকটা জায়গায় যাইতে হবে, সেটাও দেখাবো আপনাদেরকে। ওইটা আমাদেরকে ট্রলারে করে যাব, কষ্টটা কম হবে, তো এটাই একটু কষ্ট। হ্যাঁ, সবাই আসলে একটু মাথায় রাখেন, আর একটু ঢিলা ঢালা। আমরা এখন ক্যানেল ক্রুজিং করতেছি, এই দুই পাশে সুন্দরবন, ভেতর দিয়ে এই ট্রলার দিয়ে ঘোরায়। আপনারা যখন আসবেন এই দেখেন যে সামনে ট্রলার দেখতে পাচ্ছেন, ওনারা ঘুরে ফেরত চলে আসতেছে আর আমরা মাত্র যাচ্ছি। তো কটকা বিচে ঘোরার পরে আসলে মূলত এই জায়গাটায় যায়, এবং ওই যে অনেকে লাইফ জ্যাকেট পরে আছে, লাইফ জ্যাকেট গুলো থাকে, যদি আপনার ভয় কাজ করে তাহলে আপনারা করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। ট্রলার গুলো অনেক ভালো মজবুত মানে ট্রলার থাকে। সো এবং ট্রলারটা খুব আস্তে চালানো হয় যাতে আপনার প্রকৃতিটা ফিল করতে পারেন। হ্যাঁ, আরে গান কি অবস্থা